বর্তমানে প্রযুক্তি বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর এই এআই তৈরি করার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় প্রকৌশলী ও গবেষকদের নিয়ে চলছে এক ট্যালেন্ট যুদ্ধ। সিলিকন ভ্যালিতে এই প্রতিযোগিতা এতটাই ভয়াবহ যে কোম্পানিগুলো তাদের পছন্দের এআই প্রতিভাদের পেতে অবিশ্বাস্য অঙ্কের অর্থ ঢালছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। ভাবছেন কত টাকা? মাইক্রোসফটের মতো কোম্পানিগুলি তাদের এআই ডিভিশন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য $2,84,000 এবং প্রোডাক্ট ম্যানেজারদের জন্য $2,50,000 পর্যন্ত মাসিক বেতন অফার করছে। তাদেরই সহযোগী লিঙ্কডইন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের জন্য $3,33,000 পর্যন্ত বেতনের ঘোষণা করেছে। এই বেতনগুলো কিন্তু বোনাস বা অন্যান্য সুবিধা বাদে। মেটা এবং ওপেন এআই এর মতো জায়ান্টরা তো আরও এক ধাপ এগিয়ে। তারা এআই গবেষকদের জন্য $8 মিলিয়ন থেকে $20 মিলিয়ন পর্যন্ত বান্ডেল বেতন অফার করছে, বাংলাদেশি টাকায় যা প্রায় 90 কোটি থেকে 240 কোটি টাকারও বেশি। এই যুদ্ধ এতটাই প্রকট যে কোম্পানিগুলো একে অপর থেকে কর্মী ছিনতাই করে নিতেও দ্বিধাবোধ করছে না। সম্প্রতি মেটা ওপেন এআই থেকে 3 জন সিনিয়র গবেষককে $multi-million সাইনিং বোনাস দিয়ে ছিনিয়ে নিয়েছে। ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান স্বয়ং এই ধরনের কৌশলের দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন এই অর্থের খেলা? উত্তর সহজ, এআই হলো ভবিষ্যৎ, আর যারা এটি তৈরি করতে পারেন তাদের সংখ্যা এখন বিরল। চাহিদা আকাশ ছোঁয়া হলেও যোগান যথেষ্ট নয়, যা এই আকাশচুম্বী বেতনের প্রধান কারণ। যদিও এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী নয়, কার্নেগি মেলন, স্ট্যামফোর্ড, MIT এবং অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়গুলো এআই শিক্ষায় ব্যাপক বিনিয়োগ করছে, যা ভবিষ্যতে প্রতিভার সংখ্যা বাড়াবে এবং তখন এই কর্মী ছিনতাইয়ের যুদ্ধ স্থিতিশীল হবে। তবে আপাতত এই গোল্ড রাশ থামছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এআই ইঞ্জিনিয়ারদের জন্য এখন এক ঐতিহাসিক সময়, যেখানে বেতন বাড়ছে, সুযোগ সুবিধা বাড়ছে, এই প্রতিভাবান কর্মীরা সেখানেই ঝাঁপিয়ে পড়ছে। মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।